আমি বাপজিদের বলে যায়, বাপজিরা আজকে কবরস্থান উন্নতি কল্পে জালসা, 3টা বাপজি 5,000 করে দিতে পারবেন না? 3টা বাপজি আমার 5,000 করে। এই দেখেন কবরস্থানের জন্য আজকে লাখ লাখ টাকা করে ঘর বানালেন খরচা করে। আজকে যেই কবরে আপনি থাকবেন ওই কবরটাকে আপনাকে বানাতে হবে, সাজাতে হবে। এই জন্য 5টা ভাই আমার 5টা বাপজি আমার 5,000 করে দিবেন, একটু তাড়াতাড়ি জলদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুরশেদ আলী সাহেব 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। এই দেখেন মুসলিম মন্ডল ইন্তেকাল করেছে, এই গোরস্থানে শায়িত আছে। আল্লাহ গো তুমি তোমার ওই বান্দাকে জান্নাতবাসী করে দাও, হাউজে কাউসারে পানি পান করে দাও, ওই অন্ধকার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। এই বেরাদার আসেন, 3টা বাপজি আমার 5,000 করে দিবেন। সুবহানাল্লাহ। কত জায়গায় কত টাকা দিয়ে দিলেন। আর মায়েদের বলবো, মা 11টা মা আমার 1,000 করে দিবেন। 12 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা খাইলেন, একটা মাসের টাকা এই কবরস্থানে দিয়ে যান। আদরা বাবা এই দেখেন 1,000 টাকা দিয়েছে, একটা মা আমার 1,000 হয়েছে, আর 10টা মা আমার 1,000 করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে দিবেন বাবা, একটু জলদি করে দিবেন। সুবহানাল্লাহ। 501 কি নাম? আকবর। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আকবর সাহেব 500 ইটের দাতা, জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। মাঝকুরা মৃত্যু 500 টাকা দান করেছে। নুজেরা বাবা 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। যে যত তাড়াতাড়ি দিবেন এই দেখেন জীবনই কিন্তু শুরু হয়ে যাবে, কারণ কালেকশনেরও দরকার আছে, যেহেতু উন্নতি কল্পে জালসা নাকি বলেন জি। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা 11টা মা আমার 1,000 করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা লিখতে পারেন তারা যান, হ্যাঁ যান, একজন যান, মা বোনদের দিকে যান। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। মা বোনেরা দিবে, অনেকে হয়তো উঠে আসতে পারছে না, যাই। 11টা মা বলেছিলাম, একটা 1,000 পেয়েছি, আর 10টা মা আমার 1,000 করে দিবে। সুবহানাল্লাহ। কি নাম? রাকিব শেখ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। যে আশা যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। ভাই একটা ভাই আমার হইল না 5,000, একটা ভাই আমার বলেন না আজকে যদি না পারেন কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, নইলে কুরবানির গোশত খেয়ে দিবেন, তাও যদি না পারেন আপনার ঈদগার যখন কাজ শুরু হবে তখন দিবেন নাকি। আজকে আসেন না 5,000 টাকা নামটা লিখিয়ে যান, ওয়াদাটা করে যান, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দেব। কালু শেখ 600 টাকা, কালু শেখ মৃত 600 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। যোগ্য বাপের যোগ্য সন্তান দান করে গিয়েছে। আল্লাহ আজকে তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও, হাউজে কাউসারে পানি পান করে দিও, অন্ধকার কবরকে তুমি মঞ্জুর আলী 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। বেনামে 100 টাকা দান করে। একটা খাতা কলম নিয়ে যান তো মায়েদের দিকে, হ্যাঁ মায়েদের দিকে একটা খাতা কলম নিয়ে যান। মায়েরা হয়তো অনেকে টাকা নিয়ে আসেননি, 1,000 টাকা খাতাতে লিখিয়ে দিবেন। রয়সুদ্দিন মিস্ত্রি 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধরেন এই এটা নেন। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 100 টাকা দান করেছে। এই দেখেন আরো একজন 500 টাকা, আরেকজন 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। তুজু শেখ 600 টাকা দান করেছে। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সাহেব আলী 200 টাকা দান করেছে। এ বাবা এই কবরে আপনি জগতের মধ্যে যা কিছু করে যান না কেন, একমাত্র নামাজ রোজা মসজিদ আর কবরস্থানের জন্য দাও। মাদ্রাসায় যদি দান করে যান, আজকে আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত ঢাতগায়ে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন।
পিয়ারোল এই দেখেন 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা সাই যে নিয়াতে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান তানজুরা বিবি 100 টাকা দান করেছে সুবহানাল্লাহ এই দেখেন আমার মায়েদের দিক থেকে আসছে বাপজিদের দিক থেকে কিন্তু এখন আসেনি নাকি সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ দেখেন বাবা এত আপনার হাতের মধ্যে আপনার গিট মেরে বসে থাকলে হবে না কেন না এই কবরটা যদি আপনার ঘেরা না থাকে এই কবরটা যদি আপনার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে বেনামে 700 টাকা দান করেছে এই কবরটায় যদি একটু লাইটের ব্যবস্থা না থাকে আগামী কালকে যখন আপনি কবরে শায়িত থাকবে হয়তো গরু যাবে ছাগল যাবে ভেড়া যাবে হয়তো মানুষ গিয়া আপনার কাফনটা চুরি করবে নয় যে জায়গায় লাইট থাকবে না ওই কবরস্থানের মধ্যে ঢুকিয়া হয়তো মানুষ মদ্যপান করবে চুরির টাকা ভাগ করবে কথা কি বুঝলেন না আর যদি ওই কবরটা যদি আজকে উন্নতি করে রাখেন আজিম 100 টাকা দান করেছে ওই কবরটাকে যদি আজকে উন্নত করে রাখে আজকে ওই কবরটাকে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওই কবরস্থানটাকে যদি আপনি নজরে রাখে এমন কোন মানুষের ক্ষমতা হবে না ওই কবরস্থানের সঙ্গে বেয়াদবি করবে এই জন্য বাবার ওই কবরকে ভাবিয়া আখেরাতকে ভাবিয়া পুলসিরাতকে ভাবিয়া একটা ভাই আমার আসেন তো বাবা 5000 টাকা দিবেন এই এলাকায় অনেক ঠিকাদার আছে এই এলাকায় অনেক বাবা টাকা পয়সাওয়ালা আছে এই এলাকায় অনেক ডাক্তার আছে আমি জানি আব্দুল বারী মৃত্যু 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার হাসিবুল এই দেখেন হাসিবুল বাবা 1000 টাকা দান করেছে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যার সাই যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান মুমিন 200 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ আর প্রেমের খেলা খেলছো দয়াল রে 200 টাকা এই দেখেন কালু শেখ মৃত দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান কার কালু শেখের টোটাল 800 টাকা ই সব মানুষ আগে বাড়ি কাজ করে সব সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা আলিমউদ্দিন সুবহানাল্লাহ ভালো আছেন চাচা জাযাকাল্লাহ এই দেখেন আলিমউদ্দিন সাহেব চাচা আমার 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মিন্টু শেখ 500 টাকা দান করেছে মাসিম মাসিম এই দেখেন 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যা সাই জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান বাপজি ভাইরা 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন না 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট একটু নামটা লিখিয়ে দিয়ে দেন না 5টা ভাই আমার 3 প্যাকেট করে বেশি বলেছে নাকি বেশি বলে না 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট এই কবরস্থানে লিখাইয়া দিয়া যাবে যখন কাজ শুরু হবে তখন সিমেন্ট দিবেন নইলে সিমেন্টের বদলে টাকা দিয়ে দিবে বাপজি আজকে ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে সারা উমর ভর থাকতে হবে আজকে জগতে 60 বছরের জন্য টালি দিয়ে মার্বেল দিয়ে ঘর বানাচ্ছে আজকে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আজকে আপনার কবরকে জান্নাতি ঘর বানাইলেন বাপজি তাই আসেন সিমেন্টের প্যাকেট 5টা ভাই আমার 3টা করে প্যাকেট সিমেন্ট দিবেন নুরশেদ আলী সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত নুরশেদ আলী সাহেব মা বাবার নামে 2 বস্তা সিমেন্ট জোরে বলে জিন্দাবাদ যা সাহেব জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো গো মা জগবাবে জগবাটা এখানেতে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল নুরশেদের আরো 2 বস্তা দেখেন বাপ মায়ের নামে 2 বস্তা শ্বশুর শাশুড়ির নামে 2 বস্তা টোটাল 4 বস্তা সিমেন্ট দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন বাবার নামটা বুঝতে পারলাম না একজন ভাই আমার 500 টাকা দান করেছে এই দেখেন শাহজাহান শেখ কুলগাছি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ আর একটা শাহজাহান 1 বস্তা সিমেন্ট কি নাম জিয়ারুল এই দেখেন জিয়ারুল 100 টাকা দান করেছে
আচ্ছা কি নাম? সালাম। সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল সালাম সাহেব 2 বস্তা সিমেন্ট আর 1000 টাকা জোরে বলে জিন্দাবাদ যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। বেরাদার আজকে আখিরাতকে ভেবে আপনি দান করবে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে জান্নাতবাসী করবে। এই দেখেন বাবা কি নাম? বেইনামেতে এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো রামা। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবর নামাবে কে তার রে। পিয়ারুল এই দেখেন আমার মিথ্যা বুঝলেন আমার নামের নাম পিয়ারুল সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর নারে রিসালাত। যে আশা জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই, আপনি লাই আপনি লাই এই দেখেন আমি ভাবছি ভাই নিয়ে এসছে মনে হয়, 2টা বেটা আপনার রোজগার করছে, তো দিতে হবে না কবরস্থানে যে? কেমন করছেন যে? সুবহানাল্লাহ। এই দেখেন কি বলে আইনুল 700 টাকা দান করেছে। নারে তাকবীর নারে রিসালাত। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। মা বোনদের কাছে 1000 করে চাইলাম, একটা মাত্র এসেছে, 10টাই আসেনি। আরিফা বিবি আরিফানি বিবি স্বামী সাখওয়াত মুনতাজনগর 1 বস্তা সিমেন্ট। আবু বাকার মুনতাজনগর 5 বস্তা সিমেন্ট। ইকলাল কুলগাছি ধাওড়াপাড়া 2 বস্তা সিমেন্ট। এই দেখেন বাবা যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মামুনেরা 1000 টাকা করে দিলেন না, তাই একটা করে সিমেন্টের প্যাকেট লেখান তো। হ্যাঁ জি, আপনাকে বললাম আগে খাতাটা নিয়ে যান। হ্যাঁ তো লেওয়া হয়নি তো কি করছেন তাইলে এতক্ষণ ধরে? দুজনের চাদর ধরেন না। সম্রাট শেখ সুবহানাল্লাহ কুলগাছি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। এই নুরামিন এই টাকাটা ধরো। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামেতে একজন বোন আমার এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে। সুবহানাল্লাহ। কি নাম? লাল মোহাম্মদ। কি করেন ভাই? লাল মোহাম্মদ 3 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। লাল মোহাম্মদ সাহেব নারে তাকবীর নারে সালাত। লাল মোহাম্মদ সাহেব 3 বস্তা সিমেন্টের দাতা। আর মাঝেরা এই দেখেন 500 টাকা দান করেছে। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। দেশের লোক বুঝে নাম জানে না, সহ্য করা যায়। হাবু শেখ 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। সালামউদ্দিন পিতা মৃত্যু নূর মোহাম্মদ কুলগাছি ধাওড়াপাড়া 3 বস্তা সিমেন্ট। কি নাম? নজরুল সাহেব 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। এই আল্লাহ আজকে 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা আল্লাহ গো যে উদ্দেশ্যে দিয়েছে তার উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। ভবে ভয় কি আছে আর 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 আর সেই
সাইয়াদিল মোরসালিন নবী মোদের জামিনদার ভবে ভয় কি আছে আর 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 সেদিন মাথার ওপর সূর্য আসিবে সেই তাপেতে মগজ গলিবে সেদিন রহমাতাল্লিল সেদিন রহমাতাল্লিল আলামিনে মোদের করবেন পার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর নূর ইসলাম 200 টাকা দান করেছে আর 4 বস্তা সিমেন্ট দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যা সাহায্য নিয়তে করেছে দান আর দানকে কবুল করো করো আমার আর দরুদ পড়ো তুমি বারে বার দরুদের শিলায় হবে পার সেদিন পলসি রাতের রাস্তা হবে খুরের চাইতেও ধার ভবে ভয় কি আছে আর 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 সাইয়াদিল মোরসালিন নবী মোদের জামিনদার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে মোশি সাহেব এই দেখেন 500 টাকা দান করেছেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত শহরুল ইসলাম মৃত 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা সাহায্য নিয়তে করেছে দান আর দানকে কবুল করো করো আমার কি নাম এই ভাই 2 বস্তা কি নাম মজিবুর রহমান সুবহানাল্লাহ নারে তাকবীর মজিবুর রহমান সাহেব 2 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ বেরাদার আজকে গজাল পড়লে নাত পড়লে মানুষ চুপচাপ শুনে না খুশিও হয় না তার মধ্যে জাজবাও আসে কিন্তু এখন বর্তমানে বুঝলে ছন্দ পড়লে মানুষ বেশি খুশি হয় কথা বললেন না নাত পড়া বাদ দিয়ে যদি ছন্দ পড়ে তো দেখবেন মানুষ বেশি খুশি হয় কারণ বাংলাদেশে এই দেখেন একটা ছন্দ এক মৌলবি বলেছিল একবারে মজিবুর গোবরা বাথান থেকে মজিবুর গোবরা বাথান থেকে 1000 টাকা দান করেছে সুবহানাল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ও গো রহমান তো বাংলাদেশ থেকে একটা ছন্দ বলেছিল বুঝলে তো সারা আপনার বাংলায় ভাইরাল হয়ে গেছে তো এই জন্য আপনার কি বলে ছন্দগুলো আপনার মানুষ বেশি পছন্দ করছে আর নবীর মহব্বতে যে নাত গজল পড়ছে এগুলো বলছে যে এগুলো তো শুনেছি বা এগুলো তো হয় এগুলো তো অনেকেই বলে বালি রমনার লালু এই দেখেন লালু ঠিকাদার নাকি এই দেখেন ও আমারই মামা হয়েছে কথা বুঝলেন না সুবহানাল্লাহ এই দেখেন এখানে কি বলে ওই সেলিম টুটুল লালু হায়দার এরা হচ্ছে মোটামুটি সেলিম আমাদের সঙ্গে মাদ্রাসায় পড়েছিল এখন কি পরিস্থিতি কি অবস্থা সেটা জানা নাই তবে একটা সময় আমাদের সঙ্গে মাদ্রাসায় লেখাপড়া করেছে সেখান থেকে এদের সঙ্গে আর কি সম্পর্ক যাই হোক বেরাদার এই দেখেন আমি যেটা বলছিলাম যে মানুষ এখন ছন্দ নিয়ে বেশি মেতে আছে ছন্দটাকে পছন্দ করে কিন্তু নবীর আশিক যারা নবীর শানে যারা গজল পড়ে নাত পড়ে সেগুলো আবার অনেকে চুপচাপ শুনে বলে না যে পছন্দ নাই আর বলে না যে পছন্দ আছে এটা বলে না জিনিস যেগুলো ভাইরাল হওয়ার নাই সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে কি বলছে একটা চা বানাও আমার জন্য এলো বলছে না হ্যাঁ আর এলো যখন বলছে তখন ভাইরাল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মা সিমেন্টের বস্তা তাহলে কি আসবে না হ্যাঁ এই কবরে থাকবেন এইখানে আপনার দাফন হবে এখানে ওমর ভোর আপনাকে জীবন কাটাতে হবে আর আজকে এই কবরের জন্য যদি আপনার একটা প্যাকেট সিমেন্ট না আসে তাহলে বেরাদার আপনি আখিরাতের জন্য এই কবরের জন্য কি করলেন বেরাদার আজকে আসেন
মাহাতাব আলী সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাহাতাব আলী সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, 3টা মা আমার 3 প্যাকেট করে সিমেন্ট দিয়ে যান তো। 3টা মা আমার 3টা প্যাকেট সিমেন্ট যদি লিখিয়ে দিয়ে যান, তাহলে আমি মায়েদেরকে বলবো, পৃথিবীর মধ্যে 3টা রোগ আছে, এই 3টা রোগের মধ্যে একটা রোগ যদি যে মায়েদের মধ্যে থাকবে, এই রোগটা তাই সে মায়েদের আছে মানেই জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজিবুর শেখ 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। 3টা মা আমার 3টা করে প্যাকেট সিমেন্ট একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? কালু শেখ, এর আগে 800 টাকা দিলেন, আবার 1 বস্তা সিমেন্ট দিলেন। সুবহানাল্লাহ। এইরকম দানি ঘরের সন্তান না হলে হয়, এইরকম দানি না হলে হয় যে ওয়াজও শুনবো, গজালও শুনবো, আর টাকা দান করতেও থাকবো, সিমেন্ট দান করতেও থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার বিল্লাত ইসলামিয়া। তাই বাবা দেরি না করে একটু জলদি করে একটু তাড়াতাড়ি করে আসা। ও মাঝি রে, একজনা ব্যাগে আদায় করছে, একজনা খাতা কলম নিয়ে যাও। যে একজনের উপরে দায়িত্ব দিয়ে দিলে হবে না, হ্যাঁ? আর পারিবেও না, কাউকে ডাকিবেও না। সুবহানাল্লাহ। খাতা কলম লেখো, ফাটাফাট লেখো। আমার মা বোনেরা 1000 করে দিবে, আর সিমেন্টের প্যাকেট দিবে, একটু তাড়াতাড়ি লেখো। সাদুল চৌধুরী 3 বস্তা সিমেন্ট। নার্গিসা বিবি 1 বস্তা সিমেন্ট। সাদুল চৌধুরী 3 বস্তা সিমেন্ট। সাদলুল চৌধুরী 3 বস্তা সিমেন্ট। কি সাদরুল না সাদলুল? সাদরুল, হ্যাঁ, সাদরুল সাহেব, চৌধুরী সাহেব দেখেন 3 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জান সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাঝে নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে। বাপমার নামে 2 বস্তা সিমেন্ট। নাম সেন্টু শেখ। হ্যাঁ, চিনতে তো অবশ্যই পারবো। আপনি কি বলে, মন্টুর ভাই আর হায়দারের চাচা, বালি রমনা বাড়ি, ওয়াক্তিয়া মসজিদের সামনে। হ্যাঁ, এগুলা তো আমি জানি তো, জি। কারণ এখানে আমি থেকেছি 4 মাস হোক বা 6 মাস হোক, নাকি? আপনারা তো আমার মুসল্লি, কেন চিনতে পারবো না? সুবহানাল্লাহ। কিন্তু সবার নাম তো আর সবসময় মনে থাকে না, তাই না? জি, হ্যাঁ বেরাদার, সুবহানাল্লাহ। এই দেখেন সেন্টু সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাপের নামে, মায়ের নামে, সুবহানাল্লাহ, শ্বশুর শাশুড়ির নামে 3 বস্তা সিমেন্ট, আর বাপ মায়ের নামে 3 বস্তা দিয়ে দেন। জি, 500 বাপ মায়ের নামে ক্যাশ, নগদ, আর শ্বশুর শাশুড়ির নামে এই দেখেন 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নামটা কি? আলিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আলিমউদ্দিন সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া। আজকে মোবাইলে জালসা শুনতে পাচ্ছে বলে, আজকে মোবাইলে জালসা দেখতে পাচ্ছে বলে, আজকে বলছে কি যাব মোবাইলে, তো শুনে নিলাম, নাকি বলে? তো মোবাইলে শোনার সামনাসামনি দেখা আর কি কোনোদিন সমান হবে? হবে যে হবে না। আজকে মোবাইলের কারবারে এমন হয়েছে, কেউ লজ্জাতে মুখ লুকাচ্ছে, আর কেউ বুঝলে মুখখানকে একবারে উদ্যাম করে ঘুরে বেড়াইছে, নাকি বলে? সুবহানাল্লাহ। এক নানি বুঝলেন অসুস্থ, লাতি নিয়ে গেছে ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখা টোটোতে করে নিয়ে এসছে, তো নানি বলছে যে লাতি রে, আমার তো শরীরটা খারাপ করছে, তো কি করবো? তো বলছে শরীর খারাপ করছে তো আমার ঘাড়ে মাথা দিয়ে একটু ঘুমা, একটু আরাম কর, তো টোটো বাড়িতে পৌঁছে যাবে। বাড়িতে যাওয়ার পরে তখন শুয়ে পড়বি। নানিকে নিয়ে এসছে। এবার নিয়ে আসতে বুঝলেন আরেকটা যুবক ওই টোটোতে উঠে সামনে বসেছে। এবার দেখছে যে আরে মেয়েটা তো বয়স আছে, আর এই ছেলেটা তো যুবক আছে, তার মাথায় আর ঘাড়ে মাথা দিয়ে ঘুমাইছে, কারণটা কি? ও ভাবতে ভাবতে যখন ভাইবা না পেয়েছে, তখন মোবাইলে একটা ছবি তুলেছে, তোলার পরে ফেসবুকে আপডেট দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না।
কথা বুঝলেন না? মোবাইলে আপডেট দিয়েছে ভালোবাসা বয়স মানে না, কিন্তু ও আসলে জানে না যে এটা নানি আর ওটা ওর লাতি বেরাদার। তো এই মোবাইলে কত কীর্তিকলাপ হয়েছে তো একমাত্র আল্লাহ জানে, ওরাই জানে। তো মোবাইল মানুষের জন্য ভালোর জন্য তৈরি করেছে, খারাপের জন্য লয়। কিন্তু আমরা মানুষ খারাপ ভাবে ব্যবহার করছি, কথা বুঝলেন না? এতে বিজ্ঞানের দোষ নাই, সরকারেরও দোষ নাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া লাভের জন্য সবাই ছুটছে, তো সরকারও লাভের জন্য গেম দিয়েছে, লাভের জন্য অ্যাপস দিয়েছে, লাভের জন্য ভিডিও দিয়েছে, লাভের জন্য ফেসবুক দিয়েছে, লাভের জন্য ইউটিউব দিয়েছে। তা আমরা যদি খারাপ ভাবে ব্যবহার করি তাহলে খারাপ ভাবে নেওয়া যাবে। তো এটা আমাদের দোষ, কারো দোষ নাই। রাব্বিল 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল। হাবিবুর রহমানের বিটি, মৃত্যু বিটি সোহানার নামে 1 বস্তা সিমেন্ট। এই দেখেন সুহানার নামে, এই দেখেন মৃত সুহানা, এই দেখেন 1 বস্তা, ওর আব্বা নাকি সাবিবুর রহমান, মৃত সুহানার নামে 1 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ। দুলাল উলাল শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা বান্দিরা অনেকগুলো গেল কবর দান করিয়া কবরস্থানে, যে আজ নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো ঘর, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। আজকে যে 1000 টাকা 2000 টাকা দিয়া সুন্দর চাদরখানা কিনে রেখেছ, আজকে সুন্দর চাদরখানা কিনা বাক্সের মধ্যে ঢুকায় রেখেছ, আজকে একটা কাঁথা সুন্দর করে 2000 টাকা দিয়ে সেলাই করা আজকে আলমারির মধ্যে ঢুকায় রেখেছ। আগামী কালকে যদি তোমার দমটা বন্ধ হয়ে যায়, তোমাকে আগনাতে শুয়ে রাখবে একটা শপের উপরে, বা একটা পাটির উপরে, বা একটা ছেঁড়া চাদরের উপরে, কিন্তু ওই সুন্দর কাঁথা আর চাদরখানা বার করবে না। আজকে যে চাদর কাঁথা খান তুমি সুন্দর করে টাকা দিয়ে কিনে রেখেছ, ওই চাদরখানায় তুমি শুইতে পাবে না যদি তোমার দমটা বের হয়ে যায়। এই জন্য ওই চাদরখানা আলমারিতে থাকিয়া বাক্সে থাকিয়া তোমার কোনো কাজে আসবে না। আজকে যদি কবরস্থানে 1000 টাকা 500 টাকা দিয়ে যাও, এটাই তোমার সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরজ জামাল কুলগাছি থেকে বাবা 1 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর কলমা দারুদ সাদ্দাম সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছেন। রফিজুল 1000, রুকসানা বিবি 500 টাকা দান করেছে, আমার 200 টাকা দান করে, হ্যাঁ টোটাল 1500। হ্যাঁ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমি তো প্রথমে চমকি গেছিলাম, যে কি ব্যাপার এমন ভাবে। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকে বোঝার এবং হেদায়েত যেন করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর কলমা দারুদ লয়ে মুখে নবীর লুৎফর রহমান সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর কলমা দারুদ আলোয়ে মুখে নবীর অজদ আলোয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না, কেন না তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা। কলমা দারুদ আলোয়ে মুখে নবীর অজদ আলোয়ে হাতে, আমি যে হয়েছে রওয়ানা সোনার মদিনা, কলিজার মদিনা। শাইরুল ইসলাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। শাইরুল ইসলাম সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মা বোনেরা একটু চটচট করে তাড়াতাড়ি করে নামটা লিখিয়ে দিবেন, আর যে নামখানা লিখছে আমার কাছে খাতাটা নিয়ে আসবে, আমি ওই মায়েদের নামটা বলে দিয়ে আমি একটু মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ।
কুতুবউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা, একটু চটচট করে জলদি করে আসেন, কারণ যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ওয়াজ শুরু হয়ে যাবে। কথা বুঝলেন না? তত তাড়াতাড়ি ওয়াজ শুরু হয়ে যাবে। বেরাদার, আমি ঈদের পরের দিন থেকে বুঝলেন একবারে 2টা করে জালসা চলছে গড়ে, একবারে যে 2টা করে জালসা। তো এখন যদি বলছে যে ভাই 2টা জালসালে মানের ইজ্জত থাকছে না, এখানে হয়তো একটু সকালে ছাড়তেছে, ওখানে একটু দেরি হয়েছে, দিয়ে বলছে মৌলভী সাহেব শুধু দৌড়াদৌড়ি করছে, ও কাজ কিছু হয়েছে না। তা আমি বললাম ভাই 2টা জালসা করবো না, একটাই ঠিক আছে। তো বলছে ভাই আপনি যদি 1 ঘন্টা সময় দেন তো 1 ঘন্টার জন্যই নিব, আপনি একটু আসেন। আজকে বাবা ওরা হারে ছিল, এখানে ছিল, তো এখানে সাজ্জাদ ভাই আমার বললে যে আপনাকে 8:30 9টার মধ্যে দিয়ে দিব। তা আমি ভাবলাম তাহলে ওখানে যাওয়া হবে, কারণ 2 ঘন্টার বেশি তো আর ওয়াজ করা এখন হয় না স্টেজে, তো যাওয়া হবে। তো আমাকে 10টা পার করে দিলে দিতে, লাস্ট পর্যন্ত আমি বারণ করতে বাধ্য হলাম যে আমি যাইতে পারছি না, মান সম্মান খায়েন না, আপনারও বদনাম হবে আমারও হবে। তা আমার একটা ছাত্র আছে খুশিপুর, আপনাদের এলাকারই জামাই, ওকে বললাম তুমি যাও, মান সম্মানটা রক্ষা করো। যাওয়ার পর 0.5 ঘন্টা হোক 20 মিনিট হোক বুলিয়া বলবে যে মৌলভী সাহেবের এই অসুবিধা, তাই আসতে পারেনি। বেরাদার, ওখানে আবার কুরবানির পরে 3 দিন জীবনী আছে, বুঝলেন না, যেখানে যাবো মনে করছে। সুবহানাল্লাহ। তো সব জায়গাতে না বললেও যেতে হয় বেরাদার। তো রাফিকুল ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করেছে। রাফিকুল ইসলাম সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যা সাহেব যে নিয়তে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো। জোরে বলেন আমিন সুম্মা আমিন। যাই হোক বাবাজি ভাইরা, তো এই দেখেন খুশিপুর আপনাদের দেশের জামাইকে বাবা পাঠিয়ে দিয়েছে। এখন কি হবে না হবে সে আল্লাহ জানে, ওই জানে। হ্যাঁ বেরাদার, তো এই পরিস্থিতি, এই জন্য আমি অনেক সময় 2টা প্রোগ্রাম নিতে চাই না, কিন্তু অনেক সময় বলে হুজুর 1 ঘন্টা সময় দিলেই হবে। হ্যাঁ, এই জন্য যাইতে হয় বেরাদার। তো সবাইকে একটু খুশি করতে হবে, সবাইকে একটু কি বলে সময় দিতে হবে, কারণ ঈদের পরেই যত হুড়াহুড়ি বলে 10 দিন পরে এলেন তো বলে না, তখন হবে না, সব লোক সব ছেলে পেলে সব বিদেশ চলে যাবে। এই জন্য ঈদের পরে পরে করতে হবে বেরাদার না মিল্লাত ইসলামিয়া। তা আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদেরকে সকলকে বোঝান এবং সকলের মনের কামনা এবং আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বেরাদার, তো এই দেখেন মা বোনদের বলেছিলাম আর বেশি 10টা মিনিট টাইম নিব। এই 10টা মিনিটের মধ্যে 5টা মা আমার একটা করে প্যাকেট সিমেন্টের টাকা দিয়ে যাবেন। 5টা মা আমার একটা করে সিমেন্টের প্যাকেট, নামটা লিখাবেন। আমি 10টা মিনিট সময় নিব, তারপরে আমি ওয়াজ কিন্তু বাবা আরম্ভ করে দেব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। সিনারুল সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিয়ে দিবেন। আর 10টা মিনিট টাইম নিয়েছি বলেছি, আর 10টা মিনিট টাইম আপনাদের কাছ থেকে নিয়ে নিব। আর এই দেখেন বাবা ওয়াজ কিন্তু আমি শুরু করে দেব। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সাদিকুল 1000 টাকা, টালির দোকান আছে কালোখালীতে। সাদিকুল সাদিকুল 1000 টাকা। এই দেখেন টালির দোকান আছে, এই দেখেন সাদিকুল সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। এই দেখেন কত সুন্দর বাবা আপনার নাত গজাল নাকি আমরা এখন মোবাইলে পেয়ে যাই, আর অন্যান্য জায়গায় পেয়ে যায়। আমাদের যুবক যুবতীরা এই নাত গজাল পড়ে না, যে নাত গজাল পড়লে নেকিও পাওয়া যায়, মনেও শান্তি পাওয়া যায়, মনটা উর্বর হয়, মানসিক চিন্তা আপনার দূর হয়। মাবিয়া বাবা 2 বস্তা সিমেন্ট দান করেছে। যা সাহায্য নিয়তে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। তো বুঝলেন বাবা, নাত পড়লে মানসিকতা ভালো হয়, মানসিক টেনশন বাবা দূর হয়, মন ফ্রি থাকে, নেকিও পাওয়া যায়। এই জন্য বাবা বলি যুবক যুবতী আজকে গান না গাইয়া গজাল পড়ো, নেকি পাওয়া যাবে। জোরে বলেন আমিন। এখন তো গজাল পড়বে না, এখন গান পড়বে, বুঝলেন। বাড়ি পাশাপাশি, বুঝলেন, আমাদের বাড়ি না হয় একটু দূরাদূরি, তো
যারা ভাড়া বাড়িতে থাকে বুঝলেন, তাদের ঘর মোটামুটি পাশাপাশি বুঝলেন। তো আপনার ঘরের ভিতরে একজন মহিলা বুঝলেন আপনার বসে আছে, ওকে ভালো লাগছে না, তো কি করবে, ও বুঝলেন গান শুরু করে দিয়েছে। কি গান বলছে, মুঝে শাদি কারোগি, বুঝলেন না, মুঝে শাদি কারোগি গান শুরু করেছে। পাশে থেকে এক যুবক বলছে যে আমি রেডি আছি, আমি জামা কাপড় পরে আসছি, আমি তাড়াতাড়ি, কথা বুঝলেন না বেরাদার। তো আমাদের এখন বর্তমানে এই গান বলতে মানুষ পছন্দ করে, মুসলমান, এই গান বলা যাবে না। তুমি গজল পড়ো না, গজল পড়তে মনে শান্তি আসে, সুখ আসে, মন ফ্রি থাকে। কি নাম সাজ্জাদ ভাই, এই 500 টাকা কি নাম, বেনামে 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সার্জিনা বেওয়া 2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন একজন বোন আমার 2 বস্তা সিমেন্ট দান করেছে, আর 3টা মা আমার 1 প্যাকেট করে, 3টে প্যাকেট সিমেন্ট। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে নিয়ে আসেন, একটু জলদি করে নিয়ে আসবেন, আমি ওয়াজ কিন্তু শুরু করে দিব। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। মেহেদি হাসান 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো করো। আমার যোগ বাপে যোগ সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। এই দেখেন রোহিত শেখ 2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যেমন যাকে তুমি ক্ষমতা দিয়েছ, সে তেমন ভাবে দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিয়া তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাত বাসী করে দাও। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মা, আর 3টা মা আমার 3 প্যাকেট সিমেন্ট, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন তো মা, একটু জলদি করে নিয়ে আসেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 3টা মা আমার যদি 3টে প্যাকেট সিমেন্ট দিয়ে দেন। এই দেখেন মা ফাতেমার জীবনী চলতেছিল, মা ফাতেমার আলোচনা চলতেছিল, এই আলোচনা কিন্তু আমি আগে বাড়িয়ে নিয়ে যাব, সুবহানাল্লাহ। তাই দেরি না করে একটু তাড়াতাড়ি করে আসেন। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। সুবহানাল্লাহ। এই দেখেন ফার্নিচার, এই দেখেন আমাদের দেশের জামাই জি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আর 500 টাকা দেওয়া যাবে না, দিয়েছেন আগে নাকি, সুবহানাল্লাহ। কি নাম, আমিনুল ইসলাম। এই দেখেন ফার্নিচার, ফার্নিচারের মালিক। এই দেখেন আমাদের কালুখালীতে দোকান আছে, আমরা অনেকে জানি। 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। সকলে বলেন আমিন, সুম্মা আমিন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সারিফা বিবি এই দেখেন 1 বস্তা সিমেন্ট দান করেছে। মিনারুল 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা হয়তো নিয়ত করেই লিয়েছে এতক্ষণ পর্যন্ত যে আপনি ওয়াজ করছেন না, গজল পড়ছেন না, শুধু আদায় করছেন। তা আদায় কে দিচ্ছে দেখছি, আমরা চুপচাপ বসে থাকলাম, দিব না আর, বুঝলেন না? এই জন্য মা বোনেরা রাগ করে বসে আছে, বলে দিব না, আপনি আদায় করেন। এই মা ওয়াজ হবে, আমি 10 মিনিট টাইম লেগেছে, আর 3টা মা আমার 3 প্যাকেট সিমেন্ট দিয়ে দেন, আমি ওয়াজ কিন্তু শুরু করে দিব। যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয় নাকি বলেন, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। আপনারা 3 প্যাকেট সিমেন্ট দিবেন, আর আমি কিন্তু বাবা ওয়াজ শুরু করে দেব। আর আমার চাইতেও ইন্টারন্যাশনাল বক্তা আছে, বিদেশি, বুঝলেন, উনি কলকাতা থেকে আগত আব্দুল জব্বার সাহেব। চেহারাও যেমন নুরানি চেহারা, কণ্ঠও তেমন আপনার অতি সুন্দর, এবং
আপনার ওয়াজও করে খুব সুন্দর বেরাদার। আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একই সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু সাজ্জাদ ভাই আমার বলছে যে 24 পরগনা থেকে এসছে, কি নাম তো বলছে আব্দুল জাব্বার সাহেব, ওই জন্য আমি চিনতে পারছি না, কিন্তু ওনার আসলে বাড়ি হচ্ছে দিনাজপুর, কথা বুঝলেন না। এখন উনি হয়তো কলকাতায় গেছেন, কলকাতায় থাকেন, এই জন্য হয়তো কলকাতা ঠিকানা দিয়েছে, এই জন্য আমি চিনতে পারছি না, কথা বুঝলেন বেরাদার। তো এখন পশ্চিম বাংলায় এমন কোনো বক্তা নাই যে পিয়ারুল চিনে না, আর পিয়ারুলকে এমন কোনো বক্তা নেই পশ্চিম বাংলায় যে চিনে না। যদি চিনতে না পারে তা আমাদের বাতিল ফেরকার মানুষেরা চিনতে পারবে না, কারণ তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এই জন্য হয়তো চিনতে পারেন। তাদের জালসা আলাদা, আমাদের জালসা আলাদা, বুঝলেন না। এখন মুসলমানের মধ্যে অনেক ভাগ আছে, আর এই জন্য তো ওয়াকাফ বিল পাস করতে পারছে, এই জন্য তো মুসলমানের প্রতি অত্যাচার করতে পারছে, এই জন্য তো মুসলমানকে আপনার দাবনা মেরে ধরে রেখে দিয়েছে, এই জন্য তো মুসলমানকে জেলখানায় বন্দি করে দিচ্ছে, এই জন্য তো মুসলমানকে গুলি করে মেরে দিচ্ছে। আজকে আমাদের মধ্যে একত্রিত নাই বলে, আজকে আমাদের মধ্যে যদি একত্রিত থাকতো, আজকে ভারত কেন, আজকে সারা বিশ্বের ক্ষমতা থাকতো না, এই মুসলমানের উপর অত্যাচার করতো, কথা বললেন না। অবাইদুর এই দেখেন 5 বস্তা সিমেন্ট আর 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে গাজাবাসীদের উপর কিভাবে হামলা অত্যাচার হচ্ছে বলেন তো, আজকে ফিলিস্তিনের উপর কিভাবে অত্যাচার হচ্ছে। আজকে আমরা বক্তা মানুষ, আলেম মানুষ বললে আমাদের প্রতি একটা প্রেসার চলে আসে, বুঝলেন না। উপর থেকে হোক আর ডানে থেকে হোক আর বামে থেকে হোক একটা প্রেসার আসে, এই জন্য বলতে চাই না। কিন্তু বাবা সত্য কথা বলছি, ফেসবুক যখনই খুলছি মনে হচ্ছে যে অন্তরটা কেঁপে উঠছে, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। এই ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে গিয়ে ঘর থেকে বাহির করে প্রশাসন আপনার কি বলে সেনারা আপনার শহীদ করে দিচ্ছে, কতল করে দিচ্ছে, ফেসবুকে সেটা রেকর্ডিং করছে, ভিডিও করছে। আচ্ছা বলেন সহ্য করা যাচ্ছে? যে যাচ্ছে না। এই জন্য বাবা মায়ায় পড়ে দয়ায় পড়ে আমি ফেসবুকে ঢোকা কবে থেকে বন্ধ করে দিয়েছি, কথা বুঝলেন না বেরাদার। আজকে যদি আমরা হয়তো আমাদের ক্ষমতা নাই, পাওয়ার নেই আমার বা আপনার, এই জন্য আমরা আজকে এই জায়গাতে বসে আছি, কিছুই করতে পারছি না, কিন্তু আমাদের ক্ষমতা থাকলে আল্লাহকে বলবো যে আল্লাহ গো, আমাদের ক্ষমতা থাকলে আমরা অবশ্যই সেই জায়গায় যেতাম। এই দেখেন আমার মা বোনদের দিকে, এই দেখেন টোটাল 51 বস্তা সিমেন্ট এসেছে, 51 বস্তা সিমেন্ট, আর একটায় 500 টাকা। হায় হায় হায়, একটা 500 টাকা, 51 বস্তা সিমেন্ট, কেন 8-10টা পাওনি? 51 বস্তা সিমেন্ট হয়েছে, আর 9 বস্তা নিয়ে তুমি 60 বস্তা পুজিয়ে নিয়েছো। আতাবুর মৃত, ওই দেখেন 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কি নাম, সাজিরউদ্দিন, সাগির হোসেন, সুবহানাল্লাহ। এই দেখেন সাগির হোসেন, আরে বাপ রে, ও আবার পান খেয়েছে যে, মৌলবিও পান খাই, আমিও পান খেয়ে টাকা দিতে যাবো, ওদের পান খাইয়ে এসেছে আমার কাছে, বুঝলেন না, সুবহানাল্লাহ। সাগির হোসেন সাহেব কত দিলে যে, সাগির হোসেন কত দিলে? 100 টাকা, সাগির হোসেন সাহেব 100 টাকা। এই দেখেন প্যান্ডেল ম্যান্ডেল উল্টে দিয়েন না। মাজরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করেছে, নারে তাকবীর, নারে রিসালাত। মাজরুল ইসলাম সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। গজাল না বলে সিমেন্ট দিবে না। হায় হায়, তুমি 9টা নিয়ে এসো, আমি গজাল একবারে ঘন ঘন 2খান গজাল বলে দিয়েছি পরস্পর, নাকি 9টা নিয়ে এসে আমাকে দেখিয়ে দাও, আমি পরস্পর গজাল আমি বলে দিয়েছি, সুবহানাল্লাহ। গজালের কারখানা আছে, গজালের অভাব নাই, শেষও নাই। একবার দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, আর বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বললে গজল বলতে হবে, তা আমি মনে মনে সেকেন্ডের মধ্যে ভাবলাম যে কোন গজলটা বলা যায়। তা আমার ইউটিউবার আনসার আলী সাহেব আছে, ও যেখানেই যাবো বলবে হুজুর প্রতিদিন এই গজলটা বলবেন, মানে আমার এত পছন্দ গজলটা। হায়দার আলী সাহেব 1500 টাকা। বেরাদার, এই আনসার যে নাম শুনেছেন, গোবরাবাড়ি আনসার চ্যানেল নাম শুনেছেন, এ শুধু আনসার ইউটিউবার লাই, এ কিন্তু আমার দোস্ত ভাই, যা বলেন তাই। যে যতদিন থেকে আমি এই লাইনে আছি আমার সাথে ও থাকে। এই দেখেন আমার সামনেই বসে আছে, আমি বলবো না সামনাসামনি অত নাম করা ভালো লাই নাকি বলেন, কত বানু
কতবানি বেওয়া এই দেখেন 200 টাকা দান করেছে, সাইরা 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আমাদের জালসা, এই জালসার কমিটি কটা আছে যে এই দিকে টাকা ঢালেন। মাকসুদা খাতুন 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন মাকসুদা খাতুন 1 বস্তা সিমেন্ট দান করেছে, যার সাহায্যে নিয়াতে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন আমার ইউটিউবার আনসার আলী সাহেবের জন্য আমি এই গজলটা একবার পড়ে দিই। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। তোমার স্মৃতি আজ বারে বারে, এটা আমার মায়েদের জন্য বলছি, কথা বললেন না, আমার মায়েরা রিকোয়েস্ট করলে যে একটা গজল বললে 9টা বস্তার সিমেন্ট দেবো। এই মা বোনেরা এই দেখেন 9টা বস্তার সিমেন্ট আপনারা রেডি করেন, আপনাদের জন্য একটা গজল। এই দেখেন শুরু করেছে রিয়াজুল মেম্বার, রিয়াজ মেম্বার, রিয়াজ মহসিন সরকারের ছেলে টিয়াজ মেম্বার 2000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জাসাইজানিয়াতে করেছে দান। আর দানকে কবুল করো করো মা। যোগ্য বাবা যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আজকে এই কবরস্থানে কতজনের মা শুয়ে আছে, আছে না নাই বাবা? আছে। কিন্তু ওই মা আর কি ফিরে আসবে? আসবে? আসবে না। এই জন্য কবি বলছে মা তুমি কি আর ফিরে আসবে না? কিয়ামত পর্যন্ত মা আর আসবে না। সন্তানকে যত্ন মায়া মমতা
দিবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবে মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এই দেখেন বাবা বেনামে 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। বকুল চৌধুরী, তার মা বাপ এবং তার একটা মেয়ে মারা গেছে, 1 বস্তা সিমেন্ট। এই দেখেন বকুল চৌধুরী, মা বাপ, একটা মেয়ে মারা গেছে, হ্যাঁ বাবা, এই জন্য 1 বস্তা সিমেন্ট দান করেছে। মিঠু ভাই, তার আব্বা হেমাজুদ্দিনের নামে 3 বস্তা সিমেন্ট কলগাছে দাও। এই দেখেন মিঠু ভাই, তার আব্বা হেমাজুদ্দিন সাহেবের নামে 3 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন এখানে অনেকেই দান করেছে, কিন্তু এমনও আমার মুখ চেনা আছে যে এখন পর্যন্ত 100 টাকাও দেয়নি। জি, অনেক মুখ চিহ্ন আছে। জি, এই জন্য আপনারা খারাপ মনে করেন না যে চিহ্নে বিলবে নাকি, কিন্তু আবদার আপনার উপরে আছে না, নাই? যে আপনার উপরে আবদার আমার আছে, কারণ আমাকে আপনারা ভালোবাসেন, এটা আমি ভালোভাবে জানি। যে এই জন্য আপনাদের উপরে আবদার আছে। যারা এখনো দেননি, প্রয়োজনে 1 টাকা পারলেও দিয়ে যান। যে খালি হাতে যাবেন না, 1 টাকা পারলেও দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। খালি হাতে কেউ যেন যাবেন না, কারণ এই জায়গাতে সবাই শরীক হয়েছে, আপনিও শরীক হয়ে যাবেন। 1 টাকা দিলেও শরীক হবেন, 10 টাকা দিলেও শরীক হবেন, 500 টাকা দিলেও শরীক হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন সাইফুদ্দিন 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মা বোনেরা, এই দেখেন আপনারা অনেক দিয়েছেন, আর যে খাতায় নামটা লিখছে একটু খাতাটা নিয়ে আসবে, আমি একটু ওয়াজ শুরু করব। যে অনেকক্ষণ কালেকশন হলো, মা বোনেরা বিরক্ত হয়ে যাবে, আর মা বোনেরা বিরক্ত হয়ে গেলে মিনারুল শেখ 5 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আরে ওটা জুইতা নাকি পায়ে, হ্যাঁ, 1 পায়ে ক্যারি, 1 পা খালি, কথা বললেন। মনে হয় পায়ে মনে হয় অসুবিধা কিছু আছে নাকি, যে হ্যাঁ, না ওটা ডিজাইনের উপর স্টাইল মনে হয়। পাকা, আচ্ছা আচ্ছা, আজকালকার ছেলেপিলে সবাই পাকা। একটা বাচ্চা 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বাবা, আজকালকার ছেলেরা এত চালাক, বুঝলেন, বা এত তাদের বুদ্ধি পাকা, এমন এমন কথা বলে যে মনে হয় যে কেউ মনে হয় শিখিয়ে দিয়েছে নাকি, বলেন, যে মনে হবে কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু না, এরা এখন বর্তমানে আপডেট, বুঝলেন না? কারণ মা বাবাও তো আপডেট না। মায়ের গর্ভে যখন সন্তান থাকছে, তো মা কি করবে, সময় পার হচ্ছে না, নামাজও জানে না, রোজাও করে না, আর কোরআনও পড়া জানে না। এই জন্য শফিকের ভিডিও দেখতে দেখতে দিন পার করছে। সন্তান যখন জগতে আসছে, তখন এও বাবা এ শফিকের মতো পাগল হয়ে যাচ্ছে, কথা বুঝলেন না? তো মা সন্তান যখন গর্ভে রাখবে, তো 10 মাস 10 দিন থাকবে, তো সন্তানের চোখটা হয় মায়ের চোখ, সন্তানের কানটা হয় মায়ের কান, সন্তানের মায়ের মুখটা হয় সন্তানের মুখ। এই জন্য মা যেটা করবে, সন্তানের কিন্তু সেটাই শিখে আসবে। আর জগতে আসার পরে ওই সন্তানকে ভাববেন আমি মমিন বানাবো, হবে না। এই জন্য মমিন সন্তানকে বানাতে গেলে আগে নিজেকে মমিন হতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপেল শেখ, আপেল শেখ, এই দেখেন বালির রমনা 1000 টাকা দান করেছে।
ওনার মা বাবার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ বেরাদার কখন সদরের ছেলে সেনার 1000 টাকা তার ছেলের নামে, সদরের ছেলে সিনার তার মা বাবার নামে ছেলের নামে 1000 টাকা দান করেছে সুবহানাল্লাহ। শরীফুল শেখ মাদাপুর 200 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। ভাই আমি বলেছি একটা টাকাও নইলে দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না, একটু শরীক হয়ে যাবেন বাবা, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন। আর যে মায়েরা মনে করেছেন 10টা টাকা আছে পোতার জন্য পুতিনের জন্য 2টা বাদাম নিয়ে যাবো, একখান জিলাপি নিয়ে যাবো, তো যদি দিয়ে না থাকেন তো ওই 10টা টাকাও দিয়ে যান, প্রয়োজনে সকালেও জিলাপি পাবেন, না হলে রাত 12টাতেও পাবেন। কিন্তু এই যে রাত্রিটা আজকে সাজিয়েছে, এই রাত্রিটা আগামী কালকে আর পাওয়া যাবে না, পাওয়া যাবে পাওয়া যাবে না। কি বলছে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। একটু জলদি করে তাড়াতাড়ি করে আসা। বেরাদার আজকে কবরস্থানের জন্য যদি 200 টাকা দিয়ে যা, কোন আল্লাহর ওলির কাছে গিয়ে যদি হাজির হয়ে যা, আল্লাহ ওলির কথা মতো যদি চলতে পারে, আজকে যদি আপনি মসজিদে গিয়ে আল্লাহকে খুশি করে ইবাদত বান্দি করে যদি আপনি মুমিনতা অর্জন করতে পারেন, এই জগৎ পরে জগৎ আপনার জন্য ভালো হয়ে যাবে। বেনামে 300 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো আমার মা বোনেরা ভাইরা। আপনারা চলে যাবেন না, আমার পরে আপনার বিখ্যাত বক্তা জাগে বলেছি আব্দুল জব্বার সাহেব আছেন, এবং আমাদের আপনার মুফতি সদরুদ্দিন সাহেব আছেন, যে আমাদের এই মিশনের আপনার কি বলে পরিচালক এবং পরিচালনায় আছেন, এবং উনি প্রতিষ্ঠাতা মুফতি সদরুদ্দিন সাহেব। উনি একজন কি বলে আল্লাহ ওলির সন্তান, পীরের সন্তান, উনি হয়তো খেলাফত প্রাপ্ত। এই দেখেন মায়েদের কাছ থেকে এসেছে 14,650 টাকা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ 650 টাকা। তা আর 350 টাকা কেউ দিয়ে 15,000 করে দেন না, একজন 350 টাকা দেন মায়েরা, না হলে 4টা মা আমার 100 টাকা করে দেন, তাইলে 16,000 টাকা হয়ে যাবে, 15,000 টাকা হয়ে যাবে নাকি। আর 4টা মামার 100 টাকা করে দিয়ে একটু তাড়াতাড়ি করে। খোদা বক্স মন্ডল 500 টাকা দান করেছে, রুহুল আমিন মন্ডল 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আনি রে কাঞ্জা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যা। 75 51টা ছিল, আমি পাঠালাম 9টা লিতে, আসলো 75, আর 5টা বাকি রেখে কি করবে? 5টা দিয়ে তো আসলেন তো 100টা পুঁজি লিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। তা 100টা পুঁজি লিয়েছেন, 5 টাকা না 10টা বলছেন, তাহলে একবারে পুঁজি লিয়ে চলেছেন নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসবেন। আর এই দেখেন আমার বাপজির আছে, এই দেখেন কালেকশন আপনাদের কাছে যাচ্ছে, আর আমি একটু অজ করি, তারপরে পরে বক্তা চলে আসবে। সুবহানাল্লাহ। রহিম
রহিম শেখ 2টো সিমেন্ট দান করেছে সুবহানাল্লাহ। যার সাথে জানিয়াতে দান করেছে আল্লাহ যাদেরকে কবুল করে। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় ছিল আল্লাহ তাবারক তাআলা এত গরিব এত ধনী বানিয়েছিল, এত টাকা পয়সা, এত জমি জায়গায়, এত উট দুম্বা দিয়েছিল। হযরত জিবরিল আমিন বলেছিল, আল্লাহ আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছেন গো আল্লাহ, যদি কোন রকম ভাবে যদি আত্ম অহংকার চলে আসা, কোন রকম ভাবে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে, তার জীবন বরবাদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। না